নমস্কার বন্ধুরা, এনি মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি প্রথমবার ভিডিওটি ওয়াচ করছেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশন অপশানে অবশ্যই ক্লিক করে রাখুন। তার কারণ আমি যখনই ভিডিও আপলোড করব যাতে নোটিফিকেশন আকারে আপনার ফোনে এটি পৌঁছে যেতে পারে। এর আমার আলোচনার বিষয় হলো যে দু সাইডে দেখবেন মাথার ব্যথা কেন হয়। বেশিরভাগ মানুষই কিন্তু মাথার ব্যথার সমস্যায় ভুগে থাকেন। অনেকের মাথার পেছনের সাইডে ব্যথা হয়, অনেকে কপালে ব্যথা হয়, অনেকের মাথার ডান সাইডে ব্যথা হয়, অনেকের মাথার বাম সাইডে ব্যথা হয়। মাথার বিভিন্ন জায়গায় ব্যথা হয় এবং এই যে ব্যথা, এই ব্যথাগুলো কিন্তু বিভিন্ন রোগের ইঙ্গিত করতে পারে। এবার আমরা বিভিন্ন সকাল থেকে আমরা বিভিন্ন কাজের মধ্যে থাকি, সেই ক্ষেত্রে একটু আধটু ব্যথা হলো, পেন কিলার খেলাম কিংবা রেস্ট নিয়ে নিলাম, সেই ক্ষেত্রে ব্যথা চলে যায়, সেটা কিন্তু খুব স্বাভাবিক। কিন্তু বহুদিন ধরে যারা মাথার ব্যথায় আছেন, এই সমস্যায় ভুগে চলেছেন, নিশ্চিত তারা কোনো বড় রোগের ইঙ্গিতই বহন করে চলেছেন। তাই আপনাদের কাছে আমার এই ভিডিওটি নিয়ে আসা, যাতে করে আপনারা হাল হতে পারেন যে এই মাথা ব্যথাটি আর সাধারণ মাথা ব্যথার মধ্যে পার্থক্য কি। দেখবেন আমাদের দুই সাইডে মাথার কিন্তু ব্যথা হয়, বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এটা দেখা যায়। মাথা ব্যথা যদি হয় তাহলে রেস্ট নিলে যদি চলে যায়, বা অনেক সময় গ্যাস অম্বলের জন্য মাথা ব্যথা হয়, গ্যাস অম্বলের যে ওষুধগুলো আমরা অ্যান্টাসিড ব্যবহার করে থাকি, সেটা খেলেও যদি আমাদের মাথা ব্যথা চলে যায়, সেই ক্ষেত্রে এটা নর্মাল মাথা ব্যথা, এই নিয়ে কোনো সমস্যা নেই। কারণ মাথা ব্যথার অভিজ্ঞতা পাননি এমন মানুষ বোধহয় হাতে গোনা। কিন্তু ডেইলি একই টাইমে আপনার ব্যথা হচ্ছে, ডেইলি আপনার এই মাথা ব্যথা নিয়ে সমস্যা হচ্ছে, দৃষ্টিশক্তি আবছা হয়ে আসছে, ঝাপসা হয়ে আসছে দৃষ্টিশক্তি, এই রকম সমস্যা, কথাই বলতে পারছেন না, বমি হয়ে যাচ্ছে, মাথার যন্ত্রণা, এগুলো কি টাইপের রোগের ইঙ্গিত বহন করে, এগুলো সম্পর্কে আমি বিস্তারিত এনি মেডিকেল চ্যানেলে বিভিন্নভাবে আলোচনা করেছি। কাইন্ডলি আপনারা যদি এগুলো জানতে চান, চ্যানেলে গিয়ে আপনারা ভিজিট করতে পারেন। আমি এন্ড স্ক্রিনে মাথা ব্যথার ভিডিও লাগিয়ে রাখবো, আপনারা যদি ওগুলো দেখতে চান ওগুলো কিন্তু দেখতে পারেন। তো চলুন, আজকে আমার আলোচনার মূল বিষয় হলো মাথার দুই পাশে ব্যথা। একদম ছোট বাচ্চাদের থেকে নিয়ে বড়রা পর্যন্ত এই ব্যথার নিয়ে অস্থির হয়ে পড়েন। তো এই ব্যথা কিসের, এটা জন্যই আমার আজকের এই ভিডিওটি বানানো। ভিডিওটি কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর শেয়ার করতে ভুলবেন না। কারণ যেভাবে আপনি মাথা ব্যথায় কষ্ট পাচ্ছেন, হয়তো অন্যজনেও পাচ্ছে। আপনি যদি শেয়ার করেন, তার কাছেও এই ভিডিওটি অনায়াসে পৌঁছে যাবে এবং তিনিও এই ব্যথার থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই পথ খুঁজে পাবেন। তাই আপনি যেভাবে উপকৃত হচ্ছেন, শেয়ার করার মাধ্যমে অন্য আরেকজনও উপকৃত হওয়ার সুযোগ পাবে। মাথা ব্যথা এক রকমের হয় মাইগ্রেনের মাথা ব্যথা। মাথার এক পাশটা ব্যথা করে, অনেক সময় দুই পাশেও ব্যথা করতে পারে, থরথর করে ব্যথা হয়, বমির ভাব হয়। এই সময় যার মাথা ব্যথা হয় সে আলো, শব্দ সহ্য করতে পারে না। সেই সময় এই ব্যথা যারা না পেয়েছেন, এটা বলে আর বোঝানো যাবে না। এই ব্যথা হচ্ছে সাংঘাতিক ধরনের ব্যথা। এই ব্যথা কয়েক ঘন্টার থেকে কয়েক দিন পর্যন্ত এই ব্যথা কিন্তু চলতে পারে। এই ব্যথা যদি হয় তাহলে খুবই অস্থিরতা অনুভব হয়। আপনি অবশ্যই যদি ব্রেন সিরাপ আর অশ্বগন্ধা ক্যাপসুল যদি আপনি 6 মাস এটা কন্টিনিউ করেন, এই ধরনের ব্যথা কিন্তু সেরে যাবে। অবশ্যই এটা বাচ্চাদের জন্য নয়, বড়দের জন্য। বাচ্চারা যদি এই দুই সাইডের পেন অনুভব করছেন, অবশ্যই বাচ্চাদের একজন ডক্টরকে দেখান। তাছাড়াও বাচ্চাদের স্নান করানোর সময় অনেকেই ভাবেন যে ঠান্ডার দিনে গরম জল আর ঠান্ডা জল মিশিয়ে চান করিয়ে দেন, সর্দি হয়ে যায় এবং সেই সর্দিটা বসে যায়, সেই সময় এই ব্যথা হয়। তাই বাচ্চাদের কি বড়দেরই কি, স্নান করার সময় জল যদি অল্প রোদে দিয়ে স্নান করান, এই সমস্যাটা
থাকবে না। বাচ্চাদের যে মাথার ব্যথা হয়, তুলসীর ড্রপ যদি আপনি পান তাহলে তুলসীর ড্রপ খাওয়ান সকালবেলা, সে তাতে করে আপনার কিন্তু এই ব্যথা একদম রিলিফ হয়ে যাবে। বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রেও যদি আপনারা মাইগ্রেনের ব্যথায় বহুদিন সাফার করছেন, বহু মেডিসিন ইউজ করেছেন কিন্তু ফল পাচ্ছেন না, তুলসী ড্রপের সাথে হাতের তালুতে একটু জল নিয়ে, তুলসী ড্রপ হাতে রেখে একটু তাতে জল নিয়ে সেটা নাকের সাহায্যে ভালো করে শোষণ করে নেন, যেটা ভ্রুর উপর দিয়ে একদম গিয়ে মাথার দুই সাইডে দিবেন, দুই নাকেই কিন্তু দিয়ে জলটা শোষণ করে নেবেন নাক দিয়ে। তো এইটা শুষে নিলে আপনার কিন্তু ওই জায়গার যে অনেক সময় ইনফেকশন হয়ে যায় এই জায়গাটা, তো এটা কিন্তু আপনি সাথে সাথেই কিন্তু 2-3 ঘন্টার মধ্যেই রিলিফ পেয়ে যাবেন। আমি বড়দের এবং বাচ্চাদের দুটোই টোটকা বললাম। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু নাকে দিয়ে শোষণ করলে ওদের অসুবিধে হতে পারে, এই জন্য ওদেরকে সকালবেলায় আপনি এটা করতে পারেন, তুলসীর ড্রপ খাওয়াতে পারেন বাচ্চাদের ক্ষেত্রে। একদম 1 বছরের বা 2 বছরের শিশুদের কথা আমি বলছি না, তাদের ক্ষেত্রে অবশ্যই যারা চাইল্ড স্পেশালিস্ট আছেন তাদের সর্দি কাশির জন্য তাদেরকে দেখাবেন। কিন্তু 5 বছর 6 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, একদিকের কপালের দিকে সাইডে ব্যথা করছে, দুদিকের কপালের সাইড ব্যথা করছে, দুদিকটা ব্যথা করছে, এই নিয়ে তারা বারবার বলছেন, তাদের ক্ষেত্রে আপনি এই টিপসটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, অবশ্যই ফলাফল পাবেন। এছাড়াও ঠান্ডার সময় সর্দি কাশি বাচ্চাদের লেগেই থাকে, তাদেরকে তুলসী পাতা মধু সকালবেলায় খাওয়ান। মাথার এই 2 সাইডের ব্যথার কারণ আরো একটি কারণ হতে পারে, এটা বড়দের হতে পারে বা বাচ্চাদের ক্ষেত্রেও হতে পারে, বা দুটো সাইডেও থাকতে পারে, কারোর আবার একটা সাইডে ব্যথা হয়, এটা কিন্তু সাইনাসের সংক্রমণের জন্যও হয়। অবশ্যই সাইনাসের সংক্রমণ হলেও এটা আপনি অবশ্যই ডক্টরকে দেখান, অনেক সময় নেজাল স্প্রের মাধ্যমে এখানে সংক্রমণ দূর করা যায়। এছাড়াও তুলসীর ড্রপের কথা বললাম, যারা বড়রা রয়েছেন নাকে শোষণ করুন, এই সংক্রমণ কিন্তু শিওর 100% শিওর যে আপনার সেরে যাবে। এই মাথা মানে বোথ সাইডের যে পেনটা হয় বা ওয়ান সাইডের যে পেন হয়, বড়দের ক্ষেত্রে কথা আমি বললাম, তো এরকম যদি আপনার 2 সাইডে যন্ত্রণা বা এক সাইডের যে যন্ত্রণা বহুদিন সাফার করে আসছেন, কোনো পেন কিলার বেশি দিন খাবেন না, তাতে করে অসুবিধার সৃষ্টি হবে। নির্দিষ্ট ডক্টরকে দেখিয়ে তিনি যে ওষুধ দেবেন সেটাই নিয়ম মতো খাবেন, সেরে যাবে। আমাদের কর্মব্যস্ত জীবনে স্ট্রেসে ভুগছেন না এমন কোনো মানুষ নেই, স্ট্রেস বাড়ছেই, বেড়েই চলেছে। তো মানসিক চাপ কারণ নেই এটা আমার বলা ভুল, কারণ মানসিক চাপের দরুনই মাথার যন্ত্রণা অনেক সময় হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি যতটা পারবেন নিজের থেকে একটু স্ট্রেস কমানোর চিন্তা করুন, একটু মেডিটেশন করার চিন্তা করুন, তাহলে দেখবেন অনেকখানি আপনি রেহাই পাচ্ছেন এই সমস্যার থেকে। কারণ মানসিক চাপ কমাতে আপনি নিজেই পারবেন, মেডিটেশন আপনাকে অনেকটা সহযোগিতা করবে এই মানসিক চাপ কমাতে। মানসিক চাপ কমলেই দেখবেন মাথা ব্যথা কমে যাচ্ছে। আর দীর্ঘদিন যদি আপনি স্ট্রেসে ভুগতে থাকেন তাহলে কি হবে, তো সেই ক্ষেত্রে হাই ব্লাড প্রেশারের সমস্যা আসতে পারে, অনেক ক্ষেত্রে অনেক রকম ঝুঁকির মুখোমুখি হতে পারেন আপনি। চোখ স্ট্রেন অর্থাৎ দীর্ঘক্ষণ ধরে বিরতিহীনভাবে আমরা যদি কোনো স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, কম্পিউটার স্ক্রিন হোক বা ল্যাপটপ মোবাইলের স্ক্রিন, যদি আমরা বিরতিহীনভাবে দেখতে থাকি সেই ক্ষেত্রে আমাদের ব্যথা হতে পারে মাথার। অনেকে যারা ছাত্রছাত্রী রয়েছেন, যারা স্টুডেন্ট রয়েছেন, তারা দীর্ঘ সময় ধরে একরকম বই পড়ছেন বা পড়ার জন্য তারা কিন্তু তাদের চোখ সহ মাথার একদিকটা ব্যথা বা 2 দিকে মাথার ব্যথা কিন্তু হতেই পারে। এই ক্ষেত্রে কি করবেন আপনারা, এই ক্ষেত্রে কম্পিউটারের কাজ হোক অথবা বই পড়াই হোক কেন না, আপনারা মাঝে মাঝে বিরতি নিয়ে কাজটি করুন। কারণ এখন অনেকটাই ওয়ার্ক ফ্রম হোমের কাজ
বেড়েছে, তো অনেকেই বাড়িতে বসে বিভিন্ন কাজ করছেন, তারা 10-15 মিনিট গ্যাপে কাজটা করুন, তাতে করে আপনিও যেভাবে রেস্ট পাবেন আর আপনার মাথা ব্যথার সমস্যাও অতটা থাকবে না। চোখের জন্যই অনেক সময় মাথারও ব্যথা হয়। ডিহাইড্রেশন হলো মাথা ব্যথার হওয়ার অন্যতম সমস্যা। অনেকে আবার পর্যাপ্ত জল খান না, এই জন্যই কিন্তু অনেকের মাথা ব্যথা হয়। অবশ্যই পর্যাপ্ত পরিমাণ জল খান। যারা অতিরিক্ত মদ্যপান করেন তাদের মাথা ব্যথা হওয়ার সমস্যা থাকে। অনেকে আছে ঘুমের ওষুধ সেবন করেন, তাদের ক্ষেত্রেও মাথা ব্যথার সমস্যা হয়। আবার যাদের একটু বয়স হয়, যাদেরকে ডক্টর অ্যাডভাইস করেন ঘুমের ওষুধ খাওয়ার জন্য, তারা যদি অনিয়মিত করেন এই ওষুধটা, সেই ক্ষেত্রে কিন্তু মাথা ব্যথা হবে। রোদ বা অতিরিক্ত গরম আবহাওয়ায় যদি বেশিক্ষণ থাকেন, সেই কারণে সেই ক্ষেত্রেও আপনার মাথা ব্যথা হতে পারে। এই যে রোদের জন্য যাদের মাথার ব্যথা হয়, রোদে বেরোলেই মাথার ব্যথা হয়, তারা অবশ্যই টুপি এবং কালো চশমা ব্যবহার করতে পারেন। আপনি এই টিপসটা অ্যাপ্লাই করে দেখুন, সাথে সাথেই কিন্তু রেজাল্ট অবশ্যই পাবেন। আর মাথা ব্যথার এই কারণগুলো আমি আলোচনা করলাম, তার সাথে আমি আপনাদের অবশ্যই একটা কথা বলবো, ব্রেন সিরাপ আর অশ্বগন্ধা ক্যাপসুল যদি অবশ্যই যারা বড়দের, অবশ্যই আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা বড়, একদম ছোট বাচ্চাদের কথা আমি বলছি না, যারা বড় তাদের জন্য আমি বলছি যে ব্রেন সিরাপ এবং অশ্বগন্ধা ক্যাপসুল যদি আপনি 6 মাস সেবন করেন, অতি অবশ্যই কিন্তু এর থেকে রেহাই আপনি পাবেন। কারণ অনেকেই কিন্তু মাইগ্রেনের সমস্যায় ভুগছে। পলিউশন যেহেতু বেড়েই চলেছে, তাই এর সাথে কিন্তু মাথার এই যে বোথ সাইডের পেন, মাথার তালুতে যন্ত্রণা, পেছনের দিকে যন্ত্রণা, হাই ব্লাড প্রেশারের সমস্যা, এগুলো নিয়ে অনেকেই কিন্তু ব্যথার সমস্যায় ভুগতে থাকেন। অনেকে এমনই ওষুধ ব্যবহার করছেন যার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে মাথা ব্যথা থাকতেই পারে। 6 মাস এই দুটো জিনিস আপনি কন্টিনিউ করে দেখুন, মাথা ব্যথা কিন্তু একদম চলে যাবে। প্রতিনিয়ত স্নান করুন ভালো করে মাথায় জল দিয়ে, এতেও ভালো থাকবেন আপনি। তো আজকের এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট সেকশনে লিখুন, আমি অবশ্যই আপনাকে আমার থেকে যতটা হেল্প হয় আমি করব, আপনাকে আপনার প্রশ্নের উত্তরগুলো দেব। আর এছাড়াও আপনার অন্য কোনো সমস্যা থাকলে আমাকে সেটাও কমেন্ট সেকশনে লিখতে পারেন।